এই যে পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কেন করি? আমরা আমার নবীর শুভ আগমনকে, আমার নবীকে আমরা পেয়েছি বিদায়, আমার নবী এসেছে বিদায় আমরা দুনিয়ার জমিনের মধ্যে খুশি উদযাপন করি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কদম মুবারক যখন মক্কার জমিনের মধ্যে লেগেছেন, আমার নবী যখন মানুষকে ইসলামের দাওয়াত যখন পৌঁছানোর জন্য মানুষকে যখন বলতে লাগলেন, আমার নবীর চেহারা দেখে কেউ ঈমান এনেছেন, আবার আমার নবীর চেহারা দেখে কেউ পেরেশানি হয়েছেন। আমার নবীর চেহারা দেখে আবু বকর সিদ্দিক, আমার নবীর চেহারা দেখে, আমার নবীকে দেখে আবু বকর আমার নবীর উপর ঈমান এনেছেন, আমার নবীর গোলাম হয়েছেন। ফারুক আজম আমার নবীর গোলাম হয়েছেন। উসমানে জিন্নুরাইন আমার নবীর গোলাম হয়েছেন। মৌলা আলী শের খুদা আমার নবীর গোলাম হয়েছেন। তাই আমার নবী বলেন আবু বকর ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। ফারুক আজমকে বলে ফারুক আজম ফিল জান্নাহ, উসমান জিন্নুরাইন ফিল জান্নাহ। আমার নবীর শুভ আগমনে খুশি হয়ে আমার নবী বলেন মৌলা আলী শের খুদা ফিল জান্নাহ। আমার নবীর শুভ আগমনে খুশি হয়ে সালমান ফারসিকে আমার নবী বলেন সালমান ফারসি ফিল জান্নাহ। আমার নবীর শুভ আগমনে হযরত তালহা খুশি হয়ে তালহা যখন আমার নবীর গোলাম হয়েছে, আমার নবী বলেন তালহা ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। এই ক্ষমতা আমার নবীর আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমার নবীর আগমনে আমার নবীকে দেখে আবু জাহেল পেরেশান। তাই আমার নবী বলেন আবু জাহেল ফিন্নার। ঠিক কিনা? আমার নবীর আগমনে খুতবা পেরেশান। তাই আমার নবী বলেন খুতবা ফিন্নার। আমার নবীর আগমনে সাইবা পেরেশান। আমার নবী বলেন সাইবা ফিন্নার। আমার নবীর আগমনে যারা পেরেশান আমার নবী বলেন ফিন্নার। তাহলে নবীর আগমনে যারা খুশি হয়েছে, ওই নবীর গোলাম যারা হয়েছে, আমার নবী তাদেরকে বলেন প্রত্যেকে ফিল জান্নাহ। মুহাব্বতে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যেখানে আমার নবী সিদ্দিক আকবর ফিল জান্নাহ, ফারুক আজম ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, সালমান ফারসি ফিল জান্নাহ, হযরত তালহা ফিল জান্নাহ, যেখানে আমার নবীর জমানে ফিল জান্নাহ বলেছেন, সেখানে আমি আল্লাহ তো থামিয়ে থাকবো না। আমি আল্লাহ বলে দিলাম ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। জুলে বলুন না সুবহানাল্লাহ। ফারিকুন ফিল জান্নাহ, যারা নবীর আগমনে খুশি হয়েছে তারা জান্নাতি, আর যারা নবীর আগমনকে, নবীকে দেখে, নবীকে পেয়ে যারা পেরেশান তারা হয়েছে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আসেন পবিত্র কালামে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এলান করলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে অসংখ্য চরিত্র আছে, অসংখ্য মানুষ আছে না নাই? আমি আপনি, কেউ হাই স্কুলে, কেউ প্রাইমারিতে, কেউ ইন্টার পরীক্ষা দিয়ে, কেউ অনার্স পরীক্ষা দিয়ে, কেউ দাখিল পরীক্ষা দিয়ে, কেউ আলিম পরীক্ষা দিয়ে আমরা দুনিয়ার মধ্যে জ্ঞানের সার্টিফিকেট অর্জন করি। ঠিক কিনা? এটা আমাদের চরিত্র সার্টিফিকেট নয়, কিন্তু আল্লাহ যেই নবীর ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যেই চরিত্রের মতো আর কোন চরিত্র নেই, উত্তম চরিত্রকারী যিনি, তিনি হচ্ছেন আমার রাসূল। যারা বলুন সুবহানাল্লাহ। তো ওই নবী কি আমাদের মতো হবে?
কথা বলেন না হবে? আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আসেন তাহলে আমরা আমার নবীর মাহফিল করি। আজকে আমরা আসি, হয়তোবা এই বছর আমরা এই আলামিন পরিষদের যে মাহফিল হচ্ছে, এই মাহফিলে যারা আছেন, আগামী বছর যে আপনারা থাকতে পারবেন বা থাকবেন, এটার গ্যারান্টি কি আপনারা দিতে পারবেন? কথা বলেন না বাবা, দিতে পারবেন? আজকেও 1 থেকে 2 ঘন্টা আগে পটিয়া বাইপাসের মধ্যে অত্র এলাকার পাশে একজন ড্রাইভার ইন্তেকাল করেছেন, ঠিক কিনা? সে আজকে আমার হানিফ ভাইয়ের সাথে কথা বলেছে, আমাকে বলেছে, কিন্তু সে বলতে পারে না সে আজকে পটিয়া বাইপাসের মধ্যে ইন্তেকাল করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু আসবে, মৃত্যুকে স্মরণ করতে হবে। তাই কবরে যাওয়ার আগে আমাদেরকে কবরের সামাল নিয়ে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবরে আপনি যাবেন, ময়দানে আপনি দাঁড়াবেন, কি নিয়ে দাঁড়াবেন? আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কেউ যদি যাররা পরিমাণ যদি দুনিয়ার মধ্যে ভালো কাজ করে, সেটা সে নিজেই দেখতে পাবে ময়দানে মাহশরে, ঠিক কিনা বলেন? এখানে আপনি পাপ করবেন, গুনাহ করবেন, জুলুম করবেন, যে পাপ আপনি করতেছেন, এ দুনিয়ার মানুষ শুনো, আমার আল্লাহ বলেন এমন একজন নবীর উম্মত আমি আল্লাহ তোদেরকে বানিয়েছি। এ নবীর উম্মতেরা, ওই নবীর উম্মতেরা শুনো, আমি আল্লাহ তোমাদের জন্য আগাম জামিন দিয়ে দিলাম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। الله أكبر বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়াল নবী, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ আগাম জামিন দিয়ে দিলাম। আপনার উম্মতেরা দুনিয়ার মধ্যে গুনাহ করবে, আপনার উম্মতেরা দুনিয়ার মধ্যে পাপ করবে। এখন আপনারা বলেন আমাদের মধ্যে গুনাহ আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? গুনাহ ছাড়া এমন কোন বান্দা নাই। কিন্তু আমরা যদি কেউ গুনাহ করি, এটা আমার মা বাবা না জানলেও, আত্মীয় স্বজন না জানলেও, এলাকার মানুষ না জানলেও একজন আছে যিনি জানেন, তিনি কে? কথা বলতে হবে, তিনি কে? আল্লাহ বলেন হাবিব, আপনার উম্মত যদি গুনাহ করে, আপনার উম্মত যদি পাপ করে, আমি আল্লাহ আগাম জামিন দিয়ে দিলাম। কেন? কিভাবে জামিন, কিভাবে মঞ্জুর হবে? আপনার উম্মত যদি গুনাহ করে, আপনার উম্মত যদি পাপ করে, আমি আল্লাহ আগাম জামিন দিয়ে দিলাম। কিভাবে জামিন দিলেন? আমার আল্লাহ বলেন আপনার উম্মত যদি গুনাহ করতে করতে উট পরিমাণ, উট পাহাড় পরিমাণ, আটলান্টিক সাগর মহাপরিমাণ যদি আপনার উম্মত যদি গুনাহ করে, আর আপনার উম্মত গুনাহ করার পর যদি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও বলার সাথে সাথে আমি আল্লাহ আপনার উম্মতের গুনাহ ক্ষমা করে দিব। তাহলে জামিন আগে হয়ে গেছে কিনা, ঠিক কিনা? যাদের টাকা পয়সা বেশি, প্রভাবশালী, যারা কোর্ট আদালতে দৌড়াদৌড়ি করেছেন, তারা বলতে পারেন কিছু মানুষের জামিন হয়ে যায়, আছে না নাই? সবাই কি জামিন পায়? কিন্তু আমার নবীর উম্মতের জন্য আল্লাহ এতই সহজ করে দিয়েছেন। আমার নবী বলেন, এই আমার উম্মতেরা, দুনিয়ার মধ্যে তুমি গুনাহ করো, এই দুনিয়ার মধ্যে তুমি পাপ করো, উম্মত রে তুমি দুনিয়ার মধ্যে
নিজের সাথে নিজে জুলুম করো, অত্যাচার করো, বেবিচার করো। উম্মত রে, তুমি যে গুনাহ করেছো এটা যদি তুমি বুঝতে পারো, উম্মত রে, রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে যদি তুমি আল্লাহর দরবারে ফরিয়াদ করো, আল্লাহ রে আমি গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এটা যদি বলার পর তোমার যদি মনে হয় তোমার গুনাহ আমি আল্লাহ ক্ষমা করতেছি না, মাফ করতেছি না, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে বলেন এমন একটা দরবার আছে, এমন একটা স্থান আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন, এ আমার উম্মত, তুমি গুনাহ করো, পাপ করো, এত যদি তোমার গুনাহ যদি বেড়ে যায়, উম্মত রে আমি ওই নবী, উম্মত রে তুমি বোয়ালখালীর মধ্যে থাকো, উম্মত তুমি চন্দনাইশের মধ্যে থাকো, উম্মত তুমি পটিয়ার মধ্যে থাকো, উম্মত তুমি ওই কক্সবাজারের মধ্যে থাকো, টেকনাফের মধ্যে যদি থাকো, উম্মত রে তুমি যদি গুনাহ করার পর তোমার যদি মনে হয় তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করতেছে না, মাফ করতেছে না, আমি নবীর রওজা পাকে চলে আসো, আমি নবীর উসিলা নিয়ে তুমি ফরিয়াদ করো। যদি আমি নবী যদি তোমার জন্য যদি সুপারিশ করি, আল্লাহ তোমাকে সাথে সাথে ক্ষমা করে দিবে। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। সুবহানাল্লাহ বলেন। যেই নবীর উম্মত আল্লাহর কোন বান্দা যদি আমার নবীর রওজা পাকের সামনে যদি যাইতে পারে, গিয়ে যদি আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, এটা যদি কোন নবীর উম্মতের জবানে যদি বাইর হয়, মুহাব্বত নিয়ে যদি নবীর রওজার সামনে দাঁড়াইতে পারে, আমার নবী বলেন তাদের জন্য ময়দানে মাশরে আমি নবী সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। আর একটু মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আমরা জীবনে একবার সোনার মদিনা যেতে চাই কি চাই না? কথা বলেন না, চাই কি চাই না? ইমানদারের একটাই ফরিয়াদ, ইমানদারের একটাই টার্গেট, ইমানদারের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে জীবনে একবার হলো সাবজে গম্বুজ দেখে দেখে যেই নবীকে সাহাবায়ে কেরাম দেখেছে, যেই নবীকে সাহাবায়ে কেরাম দেখে মনে তৃপ্তি মিটিয়েছে, ওই নবীকে দেখার আমাদের সুযোগ না থাকলেও আমাদের উচিত, প্রত্যেক আশিক রাসূলের উচিত, যত কষ্ট হোক না কেন জীবনে একটিবার নবীর রওজার সামনে গিয়ে সালাতু সালাম দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে আপনার সফলতা। আপনি আপনার টাকা অন্য জায়গায় যদি ব্যয় করেন, খরচ করেন, এই টাকা আপনার কাজে আসবে না। কিন্তু আপনি যদি সোনার মদিনায় যদি যাইতে পারেন, সোনার মদিনার মধ্যে গিয়ে আপনি যদি আল্লাহর ঘর হানায়ে কাবার মেহমান যদি হতে পারেন, আল্লাহ হানায়ে কাবার সামনে যাইতে দেরি, আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করতে দেরি করবে না। কারণ এটা এমন একটা স্থান, এমন একটা মাকাম। হানায়ে কাবার সামনে যদি কেউ দাঁড়ায়, হানায়ে কাবার ফজিলত হচ্ছে সাথে সাথে বান্দা যত বড় পাপী হোক না কেন, গুনাহগার হোক না কেন, হানায়ে কাবার সামনে যখন তালবিয়া পাঠ করবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, পাঠ করতে হবে না, দাঁড়াইলে হবে। কোন আল্লাহর বান্দা যদি হানায়ে কাবার সামনে ঈমান নিয়ে যদি দাঁড়িয়ে যায়, ওই বান্দার জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আমরা তো যুবক, আমরা মনে করি ওইটাই আমার জন্য সফলতা। কক্সবাজার গিয়ে বন্ধু বান্ধব নিয়ে আমরা আনন্দ করব, ফুর্তি করব, সিলেট জাফলনে গিয়ে আমরা আনন্দ করব, ফুর্তি করব। যুবক ভাইরা গভীরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করুন, আপনি যদি
আনন্দ ফুর্তি করতে গিয়ে আপনি যদি রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যান, আপনার শহীদের মর্যাদা আপনি পাবেন না। আপনি যদি আমার নবীর রওজা পাকের জিয়ারতের উদ্দেশ্যে আপনার ইন্তেকাল যদি হয়ে যায়, আমার নবীর দিদার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হবে আপনার জন্য সফলতা, ঠিক কিনা? তাই মানুষ মারা যাবে, আমিও মারা যাব, আপনিও মারা যাবেন। মারা যাওয়ার আগে আমাদেরকে সামান জোগাড় করাতে হবে, ঠিক কিনা বলেন? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা বলেন? তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। সালাতুনিয়া আমার ভাইয়েরা, যে নবীর মাহফিল আপনারা সাজিয়েছেন, এ আলামিন পরিষদ, আলামিন কিশোর একাদশ সংঘের উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে, যে সমস্ত যুবক ভাইয়েরা আমার নবীর মাহফিল সাজাইতে সাজাইতে 20টা বছর সাজিয়েছেন। কয় বছর? 1 বছর না, 2 বছর না, 20 বছর। এটা যদি আমার নবী যদি এই আলামিন কিশোর একতা সংঘ কমিটির ভাই, যুবক ভাই যারা আছেন, তাদেরকে যদি আমার নবী যদি ভালো না বাসতেন, কবুল না করতেন, জীবনেও 20 বছর মাহফিল করা সম্ভব হতো? এটা কি আপনারা মানেন? আপনার টাকা আছে, আপনি ভালো কাজে ব্যয় করবেন না? না, আল্লাহ বলেন মাসালুল ফারিকাইন কাল আমা ওয়াল লাসম ওয়াল বাসীর ওয়াস সামি। দুনিয়ার মধ্যে 2টা দল হবে, একটা দল বধির হবে, একটা দল অন্ধ হবে, আবার আরেকটা দল হবে দুনিয়ার মধ্যে তার চোখ থাকবে কিন্তু সেই তার চোখে দেখবে না, তার কানে শুনবে না। এরকম মানুষ আছে না নাই? এই যে আলামিন পরিষদ, আলামিন কিশোর একতা সঙ্গে উদ্যোগে পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিল এলান করা হলো। কিন্তু এই জান্নাতে মজলিসের মধ্যে তারাই আসবে যাদের কানের মধ্যে মিলাদুন নবীর স্লোগান, মিলাদুন নবীর যে আলোচনা, এই মিলাদুন নবীর যে উপস্থাপনা মানুষ করেছেন প্রত্যেকটা এলাকায় এলাকায়, আমার আল্লাহ বলেন আর আমার নবী বলেন প্রত্যেক উম্মত আসতে পারবে না। যাদেরকে আমি নবী কবুল করব তারাই আসবে আমি নবীর মিলাদ মাহফিলে, ঠিক কিনা বলেন? আপনাদেরকে আমার নবী কবুল করেছেন, গোলামের খাতায় এন্ট্রি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা ওই আদর্শ পালন করব। আমরা ইবলিস শয়তানের আদর্শ নিয়ে যদি আমরা যদি কেউ কবরে যায়, কবরে কি শান্তি আছে নাকি আযাব আছে? কথা বলেন, আযাব আছে না শান্তি আছে? কবর তো একদিন যাইতে হবে। তাহলে আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। আর আমার আল্লাহ বলেন কুরআনুল কারীমে অপর আয়াতে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। যে আদর্শের মতো আর কোন আদর্শ আছে? আমরা মুসলমান, কিন্তু আমাদের কয়জনের নবীর আদর্শ আছে? হাতে গোনা 100 জন থেকে একজনের মধ্যে কি যায় না, পাওয়া যায় না। কথা বলেন না ঠিক কিনা? আমাদেরকে আদর্শ, আমাদেরকে চরিত্র, নিজের জীবন আমাদেরকে সাজাইতে হবে। এই দুনিয়ার মধ্যে আমরা আদর্শ গ্রহণ করব।
ইহুদি নাসারার আদর্শ নয়। আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা আমার নবীর আদর্শ অনুসরণ করো। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাঝে, কেননা ও আমার বান্দারা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। হাসরের ময়দানে আল্লাহ যেদিন পাকড়াও করবেন, আমাদেরকে একদিন ধরবেন। ধরবেন কি না, নাকি ছেড়ে দিবেন? আপনাদের কি বিশ্বাস হয় আমাদেরকে ছেড়ে দিবেন? আর যেই দিন আল্লাহ ময়দানে মাশরে আল্লাহ পাকড়াও করবেন, ধরবেন, ওই দিন যদি পাকড়াও করার সময় নবী যদি কোন উম্মতকে যদি ক্ষমা না করে, তার কি বাঁচার কোন রাস্তা থাকবে? কথা বলেন না। তাই বাঁচতে হলে, কবরকে যদি আমরা আরামের ঘর যদি বানাইতে চাই, আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, এই আমার বান্দারা, আমার নবী তোমাদেরকে যে সমস্ত কল্যাণকর কাজগুলা গ্রহণ করার জন্য দিয়েছেন, ওই সমস্ত কাজগুলা তোমরা গ্রহণ করো। আর যে সমস্ত কাজ থেকে তোমাদেরকে নিষেধ করেছেন, ওই সমস্ত কাজ থেকে তোমরা বিরত থাকো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা ওই নবীর আদর্শ, ওই নবীকে আমরা অনুসরণ করব, ওই নবীকে আমরা অনুকরণ করব। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, নূরানি জবানে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতেরা আপনার মাধ্যমে যত নিয়ামত পেয়েছে, এই নিয়ামত পাওয়ার পর যদি আপনার উম্মতেরা, আমার বান্দারা যদি আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যদি খুশি করতে চাই, আমি আল্লাহকে যদি রাজি করতে চাই, একটাই মাধ্যম আছে, একটাই পন্থী আছে, একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে ফাত্তাবিউনি। আপনি নবীর ভালোবাসা, আপনি নবীকে ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে। যদি আপনার উম্মতেরা, আমার বান্দারা যদি আপনি নবীকে যদি ভালোবাসে, আপনি নবীকে যদি মুহাব্বত করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ বলে দিলাম, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আপনি নবীকে ভালোবাসার কারণে আপনার উম্মতের জীবনের গুনাহ আমি আল্লাহর সাথে সাথে ক্ষমা করে দিব। যেই নবীকে ভালোবাসলে জীবনের গুনাহ কি আছে? এই জন্য আমরা বলি, নবী তোমার ভালোবাসায় জীবনের গুনাহ জরে যায়, নবী তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বিনা। তাহলে আমার নবীর আদর্শ, আমার নবীর চরিত্র এত সুন্দর ছিল, যেই নবীর মুখের ভাষা শুনে, কথা শুনে কাফের বেদুইনরা, ইহুদি নাসারা আমার নবীর উপর কালিমা পড়ে মুসলমান হয়েছেন। ঠিক কিনা বলেন না? এখন তো মানুষকে সঠিক পথে আনতে চাই, বোমাবাজি করে মানুষকে আমরা সঠিক পথে আনতে চাই। অনেক পাকড়িওয়ালা,
টুপি পরনেওয়ালা অসংখ্য আলেম দাবিদার, তারা বোমাবাজি করে, তারা গুলিবাজি করে, তারা শয়তানের ইবলিশ শয়তানের রাস্তা ফলো করে। এরকম মানুষ আছে না নাই? তাহলে আপনি কোন মানুষকে যদি সঠিক পথে যদি আনতে চান, সঠিক পথে যদি আপনি আসতে চান, সঠিক পথ যদি আপনি খুঁজে নিতে চান, তাহলে আপনার একটাই আদর্শ লাগবে, সেটা হচ্ছে আমার নবীর আদর্শ। এক ইহুদি আমার নবীকে আঘাত করেছেন। কেন? আমার নবী তাকে ইসলামের দাওয়াত দিয়েছে, কালিমার দাওয়াত দিয়েছে, সেটা হচ্ছে আমার নবীর অপরাধ। আচ্ছা বাবা, এটা কি কোনোদিন অপরাধ হতে পারে? কথা বলেন না, পিছনে বা অপরাধ হতে পারে? আমার নবী কেমন নবী? ইহুদিরা যখন আমার নবীকে যখন আঘাত করে, ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ইহুদিরা আপনি নবীকে আঘাত করেছে, আমি ফারুক আজমকে আপনি একটু হুকুম দেন, অনুমতি দেন, যে ইহুদির বাচ্চা, যে ইহুদি আপনি নবীকে আঘাত করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর নিজে তলোয়ার দিয়ে ওই ইহুদিকে আমি তার গর্দানকে দ্বিখণ্ডিত করব। আমার নবী বলেন, এ ফারুক আজম শুনো, আমি তো আদম নবী নয়, আমি তো মুসা নবী নয়। ও ফারুক আজম, যে ইহুদি আমি নবীকে আঘাত করেছে, ও ফারুক আজম তুমি শুনো, এখন যদি আমি আঘাতের উপর যদি আঘাত করি, এই ইহুদি কোনোদিন আমি নবীর উপর কালিমা পড়বে না। এ ফারুক আজম শুনো, আমি নবীর ওইটা আদর্শ নয়, কেননা আমি নবীর আদর্শের মধ্যে ভিন্নতা আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আমার নবী কি করলেন? রাতের অন্ধকারে ইহুদির ঘরের মধ্যে গেলেন, দেখেন এমন ভাবে আমার নবীকে আঘাত করেছেন যে আঘাতের কারণে ইহুদি অসুস্থ, বিছানার মধ্যে পড়ে আছেন। আমার নবী দরজার মধ্যে নক করলেন, ভিতর থেকে আওয়াজ আসে, এত রাত্রে কোন ব্যক্তি আসলেন? বলে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আপনাকে দেখার জন্য আসলাম। ওই ইহুদি বিছানার মধ্যে শুয়ে আছেন। বলে ইহুদি বলে, কি জন্য এসেছে? আমি তো নবীকে কত আঘাত করেছি, রক্তাক্ত করেছি। এই রাতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে আমার ঘরের সামনে কেন আসলো? আমার নবী আসলেন, আমার নবী তাকে মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দিয়ে আমার নূরানী নবী বলতেছেন, ও ভাইজান, আপনি যে আমি নবীকে আঘাত করেছেন, আপনি কি কষ্ট পেয়েছেন? হয়তোবা আপনার আঘাত হয়েছে, আপনার ব্যথা হয়েছে, এই জন্য আমি নবী আপনাকে দেখতে আসলাম। দেখেন, আমার নবীকে আঘাতের কারণে যে আঘাত করেছে সে কি হয়ে গেছে? আঘাতপ্রাপ্ত হয়ে গেছে। নবীর আদর্শ কেমন দেখেন। আমার নবী ওই ইহুদির ঘরের মধ্যে গেলেন, পুরো রাত ওই ইহুদিকে আমার নবী সেবা দিলেন, খেদমত করলেন। সকালবেলা ওই ইহুদি যখন ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তিনি দেখলেন এখনো পর্যন্ত নবী তার পাশে বসে আছেন। বলে, আমি তো গতকাল তোমাকে ইসলামের দাওয়াতের জন্য, কালিমার দাওয়াতের জন্য কত আঘাত, রক্তাক্ত আমি আপনাকে করেছি। বলে, আপনার ধর্মের মধ্যে হয়তোবা আমাদের ধর্মের মতো নয়, আমাদের ধর্মের মধ্যে কত উস্কানি রয়েছে। কিন্তু ওই ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো যেমন তেমন নবী নয়, আপনি হচ্ছেন আখিরি নবী। আর দেরি আপনি করবেন না। আমার পরিবারের যত সদস্য আছে প্রত্যেক সদস্যকে আপনার নূরানি জবানে কালিমা পড়ে, আমরা প্রত্যেকে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে আপনার উম্মত হয়ে গেলাম। এখানে কোনো মারামারি আছে? নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ। নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ।
বাঁচানে ওয়ালা নবী তরানে ওয়ালা, ঠিক কিনা বলেন? আরে বাঁচানে ওয়ালা নবী তরানে ওয়ালা, তুমি গায়েবের খবর দেনে ওয়ালা, নূরে মুহাম্মদ তুমি বাদশারে বাদশাহ। এ আমার বোয়ালখালীর মানুষ, ওই নবীর আদর্শ কেমন, ওই নবীকে কিভাবে মহব্বত করতে হবে, আমার নবীকে কিভাবে ভালোবাসতে হবে। মুখের কথায় কোনোদিন নবীর গোলাম হওয়া যায় না। গোলাম হওয়ার জন্য আপনাকে নবীর গোলাম হতে গেলে, নবীর আশেক হতে গেলে দুনিয়ার মধ্যে বাবা অনেক পরীক্ষা আছে। দুনিয়ার মধ্যে নবীর গোলাম হওয়া এত সহজ, এত কি সহজ? আবু বকর, ফারুক আজম, উসমান জিন নুরাইন, তারা কি কষ্ট ছাড়া কি নবীর গোলাম হয়েছেন? গোলাম হতে গেলে কষ্ট। আপনি কোন একটা পজিশনে গেলে, যাইতে চাইলে আপনার কষ্ট করতে হবে। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, এই আমার বান্দারা, আমার নবী তোমাদেরকে যেই সমস্ত কাজ থেকে নিষেধ করেছেন, ওই সমস্ত কাজ থেকে তোমরা বিরত থাকো। আজকে আমার এই আলামিন কিশোর একতা সংঘ এলাকাবাসী যুবক ভাইয়েরা আমাকে যে বিষয়টা দিয়েছেন, আপনারা গভীরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করুন। ও যুবক ভাইয়েরা, নেইমার মেসির আদর্শ যদি আপনার মধ্যে থাকে, ইহুদি নাসারার আদর্শ যদি আপনার মধ্যে থাকে, তাহলে কবরে গেলে আপনার শান্তি নাই, ময়দানে মাশরে আপনার শান্তি নাই। নবীর আদর্শ হয়ে, নবীর প্রেমিক হয়ে, নবীর গোলাম হয়ে যদি আপনি কবরে যান, আমার নবী বলেন, উম্মত রে উম্মত রে, যেই দিন তুমি এই অত্র এলাকা ছেড়ে যখন তুমি কবরে চলে যাবে, উম্মত রে শুনো, তোমাকে কবরে রাখতে হবে। আমি নবী তোমার কবরে যাইতে দেরি করব না। নবী কবরে যাইতে দেরি করবেন? তাহলে নবীকে দেখতে হলে, নবীর গোলাম যদি হতে চান, নবীজির আদর্শের দরকার আছে না নাই? আমরা ওই চরিত্র গঠন করব, ওই আদর্শ আমরা মানব, আমরা ওইটাই ফলো করব। যারা আমার নবীর আদর্শ মেনেছেন, কথা বলেন না ঠিক কিনা? আমার নবীর আদর্শের মধ্যে মানুষকে দান সৎকার করা আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? একদিন আল্লাহ নবীর দরবারে একজন গরিব সাহাবা আসলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে অনেক দিন যাবত অনেক ক্ষুধার্ত, মেহেরবানি করে একটু আপনি আমাকে কিছু দেন, এই জন্য আমি আপনি নবীর দরবারে এসেছি। সুবহানাল্লাহ বলেন। তখন আমার নবী ওই গরিব সাহাবাকে বলে, আমার উসমান জিন নুরাইনের কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন না। কার কাছে পাঠালেন? উসমান, পিছনে ভাইয়েরা কথা বলেন, উসমান জিন নুরাইন। আমার নবী কেন পাঠালেন? আমার নবী বলতেছেন, আমার গোলাম উসমান জিন নুরাইন গরিবের প্রতি কতটুকু দয়ালু সেটা আমি নবী দেখতে চাই। এমনি বলেন, আমার নবীকে ভালোবাসি, কিন্তু আমাদের মধ্যে যদি নবীর আদর্শ যদি না থাকে, আমরা কি কোনোদিন নবীর আশেক, নবীর গোলাম হতে পারবো? এ বোয়ালখালীর মানুষ, গভীরভাবে মনোযোগ দেন। আপনার মতো আপনি হয়তোবা কোটি টাকার মালিক, অসংখ্য সম্পত্তির মালিক, কিন্তু আপনি তো উসমান জিন নুরাইনের মতো সম্পত্তির মালিক নয়। উসমান আমাদের সমাজে অসংখ্য সম্পত্তির মালিক আছে না নাই? কারো কাছে যদি 20 লক্ষ টাকা থাকে, সে মনে করে আমার চেয়ে বড় আর কেউ নাই। এরকম শিল্পপতি আছে না নাই? মেন গেট, যেটা মেন গেটের আগের গেট খুলে না, যে এরকম অনেক ভিআইপি শিল্পপতি আছে না নাই?
গভীরভাবে মনোযোগ দেন। আমি এখনো আলোচনা শুরু করেছি। নবীর উম্মতের শিক্ষা কাদের জন্য? যাদেরকে আল্লাহ অসংখ্য সম্পত্তির মালিক বানিয়েছেন, এই মাহফিল সাজিয়েছেন। যুবক ভাইরা বলতে পারেন, অনেক পরিবার আছে তাদের দরজার মধ্যে একবার নয়, দুইবার নয়, 10 বারও যাওয়া হয়েছে। কথা বলেন না ঠিক কিনা? আবার অসংখ্য পরিবার আছে তাদের দরজার মধ্যে যাওয়া লাগে না, তারা মাহফিল কমিটির দরজার মধ্যে উপস্থিত হয়ে যায়। আরে বাবা, আপনি শিল্পপতি বানেন, আপনি বলেন আমার চেয়ে বড় আর কেউ নয়। উসমান জি নুরাইনের মতো শিল্পপতি, উসমান জি নুরাইনের মতো অসংখ্য টাকাওয়ালা ওই সময় আর কেউ না। আমার নবী বলেন, আমার উসমান জি নুরাইন গরিবের জন্য কতটুকু দয়ালু আমি নবী দেখতে চাই। $20 লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক হয়ে নিউ মার্কেট, জহির মার্কেটে গিয়ে যাকাত দিচ্ছেন, নবীর আদর্শকে অমান্য করে। আপনি যাকাতের যে 100 টাকা 150 টাকা দিয়ে শাড়ি পাওয়া যায়, ওই 150 টাকার শাড়ি মানুষকে আপনি দান করতেছেন। এই দান কোনদিন আমার আল্লাহ কবুল করবে না। কথা বলেন না ঠিক কিনা? আচ্ছা বাবা, কোন কিতাবে কে আছে যাকাতের জন্য নির্দিষ্ট শাড়ি লাগবে? আপনি নিজে কি, আপনি তো নিজে যাকাতের শাড়ি পরেন না। আপনি যাকাত দেন, কিন্তু যাকাতের শাড়ি তো আপনার বিবি পরে না, যাকাতের শাড়ি তো আপনার মা পরে না, যাকাতের শাড়ি তো আপনার কন্যা পরে না, যাকাতের শাড়ি তো আপনার স্ত্রী পরে না, আপনার শাশুড়ি পরে না। যাকাতের শাড়ি আপনার উপর যে যাকাত ফরজ হয়েছে, ওই যাকাতের আপনি যাকাত কিভাবে দিবেন? আপনার উপর যতটুকু যাকাত ফরজ আপনি কি করতেছেন? আপনি যাকাতের 50 টাকা লুঙ্গি পাওয়া যায়, 100 টাকা দিয়ে শাড়ি পাওয়া যায়। এরকম যারা টাউনের মধ্যে ঘোরাফেরা করেন তারাই বলতে পারেন, তারা 100 টাকা দিয়ে শাড়ি, 50 টাকা দিয়ে লুঙ্গি দিয়ে 100-200 মানুষকে দিয়ে সে বলতেছে আমি যাকাত আদায় করেছি। এই জন্য আপনারা বলেন, যাকাত যদি কেউ আদায় করে, কবুল করার মালিক কে? কথা বলতে হবে কে? আল্লাহ। উসমান জিন নুরাইন, যিনি অসংখ্য সম্পত্তির মালিক, কিন্তু তিনার যাররা পরিমাণও পহর নাই। আমার নবী বলেন, যখন আমার নবীর দরবারে একজন গরিব সাহাবা আসলেন, আমার নবী ওই গরিব সাহাবাকে পাঠালেন, বলেন ও আমার উম্মত, ও আমার সাহাবা, উসমান জিন নুরাইনের কাছে চলে যাও। উসমান জিন নুরাইনকে বলবে আমি নবী তোমাকে পাঠিয়েছে। কে পাঠালেন? আল্লাহ নবী পাঠালেন। এখন যে উম্মতকে উসমান জিন নুরাইনের কাছে পাঠালেন, তিনি দেখতেছেন কি জানেন? তিনি দেখতেছেন উসমান জিন নুরাইন নিজের হাতে, কোন কর্মচারীর মাধ্যমে নয়, তিনি নিজের হাতে কিছু অবশিষ্ট খেজুর, যেই খেজুরগুলা মানুষ দোকানের মধ্যে রাখবে না, যেই খেজুরগুলা মানুষ বিক্রি করবে না, উসমান জিন নুরাইন দেখতেছে ওই খেজুরগুলা নিজের হাতে ধুয়ে বালতির মধ্যে নিচ্ছেন। তিনাদের আদর্শের মধ্যে অপচয় ছিল না, কিন্তু আমাদের আদর্শের মধ্যে অপচয়। নবীর আদর্শের মধ্যে কি অপচয় ছিল? একটু মনোযোগ দেন। পিছনের ভাই আপনাদের মনোযোগ আছে? মুরব্বী মনোযোগ আছে? একটু এদিকে সামনের দিকে চলে আসুন। ওই পিছনে যারা বসে আছে সলাতুনিয়া সামনে চলে আসেন না। ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গোসল করায়া কাফন, সকলে বলেন না, গোসল করায়া বিদায় দিবে যখন সকলে মিলায়া, লয় গো নবীজি আপনার কোলেতে, সকলে বলেন লয় গো নবীজি
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ সকলে বলুন না ইয়া রাসূলাল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে। আমাদের সওয়াল আছে না নাই? সকলে তো সওয়াল যদি থাকে সকলে জবান দিয়ে বলো তো, মুনকার নাকির দিবেন গো নবীজি পর্দা উঠায়া, করিব সালাম কদম দরিয়া, করিব দরিয়া ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ আপনারই নূরের ঝলক লাগিয়া, ঠিক কিনা বলেন, কবরে হবে আলো যে হইয়া, দিও গো দেখা দয়া করিয়া, ঠিক কিনা বলেন, দিও গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলাল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। আসেন, নবীর উম্মত গরিব সাহাবাকে পাঠালেন উসমান জিন নুরাইনের কাছে। তিনি দেখতেছেন এমন কতগুলা খেজুর, অবশিষ্ট খেজুর, তিনি ওইখান থেকে একটা একটা বেছে বেছে তিনি যেই খেজুরগুলা একটু নষ্ট হয়ে যাচ্ছে ওই খেজুরগুলা তিনি বালতির মধ্যে নিচ্ছে। গরিব সাহাবা যখন উসমান জিন নুরাইনের দরবারে গেলেন, তিনি চিন্তা করলেন, আমি যে উসমান জিন নুরাইনের কাছে আসলাম তার কাছ থেকে কিছু নেওয়ার জন্য, তিনি যেই কিপটা তিনি অবশিষ্ট খেজুর তিনি বালতির মধ্যে নিচ্ছে, আমাকে কিভাবে দান করবে? সুবহানাল্লাহ বলেন না। আমার নবী উসমান জিন নুরাইনকে যতটুকু চিনেছেন, গরিব সাহাবা তো ততটুকু। তিনি উসমান জিন নুরাইনের কাছে সামনে যায় নাই, ওইখান থেকে তিনি আমার নবীর কাছে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। ওই সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে উসমান জিন নুরাইনের কাছে পাঠালেন, অথচ আমি দেখতেছি উসমান জিন নুরাইন এত কিপনের কিপন, অবশিষ্ট খেজুর, নষ্ট খেজুর তিনি নিজের হাতে বালতির মধ্যে নিচ্ছেন। ওই ব্যক্তি যদি এত কিপন হয় তাহলে আমাকে কিভাবে দান করবে? সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, ও আমার সাহাবা, তুমি এখনো আমার উসমানকে চিনতে পারো নাই। সুবহানাল্লাহ। পরের দিন আবারও ওই সাহাবাকে পাঠালেন উসমান জিন নুরাইনের কাছে। তিনি যাওয়ার জন্য প্রস্তুত নয়, বলে যাও, সেটা আমি নবীর আদেশ। ওই সাহাবা আবারও উসমান জিন নুরাইনের দরবারে চলে গেলেন। তিনি দেখতেছেন ওই সময়ে গরিব সাহাবা যখন উসমান জিন নুরাইনের ঘরের মধ্যে গেল, ওই সময়ের মধ্যে উসমান জিন নুরাইন তার কর্মচারীদেরকে দমক দিচ্ছেন, দমক দিয়ে কথা বলতেছেন। তাদের কি অপরাধ জানেননি? ওই সময়ের মধ্যে হারিকেল ছিল, কেরাসিন তেল ছিল, ওই কেরাসিন তেল দিয়ে আলো জ্বালা হতো, আগুন জ্বালানো হতো। কি জন্য? উসমান জিন নুরাইন তাদেরকে বকাবকি করতেছেন। এই জন্য বকাবকি করতেছেন কেননা তারা আগুনের মাত্রা একটু বাড়িয়ে দেওয়ার কারণে উসমান জিন নুরাইন তাদের কর্মচারীদেরকে বলতেছে, তোমরা আমার কর্মচারী হতে পারো, আমি উসমান জিন নুরাইন অসংখ্য সম্পত্তির মালিক হতে পারে, কিন্তু আমি উসমান জিন নুরাইন কোনদিন অপচয় করতে পারি। এখন গরিব সাহাবা বলে, কিরে, হতে সামান্য আগুনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে উসমান জিন নুরাইন কর্মচারীদেরকে যেভাবে দমক দিচ্ছেন, আমি যদি কিছু খুঁজার জন্য যাই তাহলে তো আমাকে মেরে মেরে ফেলবে সাথে সাথে। কথা বলেন না, ঠিক কিনা? হতে তিনি বলেন, নবী যেইভাবে বলেছেন তার মতো যদি আমার সম্পত্তি থাকতো আমি তো কোনোদিন আমার কর্মচারীদেরকে দমক দিতাম না, ঠিক কিনা বলেন? এখন তিনি দ্বিতীয় দিন উসমান জিন নুরাইনের সামনে যান নাই,
আবারও নবীর দরবারে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি উসমানের ঘরের মধ্যে পাঠালেন, কিন্তু তিনি আগের দিন দেখলাম এক কৃপণতা, এখন দেখতেছি আরেক কৃপণতা। বলে আজকে কি দেখেছো? বলে আজকে তার কর্মচারীদেরকে সামান্য বকি, সামান্য তেলের মাত্রা বেশি বেড়ে খরচের কারণে প্রজাদেরকে, কর্মচারীদেরকে দমক দিচ্ছেন। বলে তুমি কি আমার উসমানের সাথে কি সালাম বিনিময় করেছো? বলে আমি উসমান জিন্নুরাইনের সাথে সালাম বিনিময় করি নাই। তখন আমার নবী বলেন, ও আমার সাহাবা, আমি উসমান জিন্নুরাইনকে চিনি, তুমি আবারও উসমান জিন্নুরাইনের ঘরের মধ্যে চলে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত উসমান জিন্নুরাইনের কেমন আদর্শ ছিল, কেমন চরিত্র ছিল! ও আমার বোয়ালখালীর মানুষ, হযরত উসমান জিন্নুরাইনের ঘরের মধ্যে ওই গরিব সাহাবা একদিন গেল, 2 দিন গেল। আমার নবী বলেন, ও আমার সাহাবা, আজকে 3য় দিন তুমি আবারও আমার উসমানের ঘরের মধ্যে চলে যাও। বলে হুজুর আমি একদিন গেলাম, 2 দিন গেলাম, 2য় দিন যে দমক দেখেছি, আজকে তো আমার ভয় লাগতেছে, আজকে জানি কি দেখব। সুবহানাল্লাহ বলেন না। হযরত উসমান জিন্নুরাইনের ঘরের মধ্যে যখন গরিব সাহাবা 3য় দিন গেলেন, 3য় দিন যাওয়ার পর ওই গরিব সাহাবা দেখতেছেন উসমান জিন্নুরাইন ওগুর রোদের মধ্যে, মাঠের মধ্যে কিছু তুলা শুকিয়ে দিচ্ছে, কিছু কিছু তুলা বাতাসের মাধ্যমে কিছু তুলা যখন উড়ে যাচ্ছে, উসমান জিন্নুরাইন লাফিয়ে লাফিয়ে ওই তুলাগুলা আবারও ওই বিছানার মধ্যে রাখতেছেন। শিমুল তুলা আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এখন গরিব সাহাবা বলতেছে সামান্য তুলা, সামান্য, কথা বলেন না, সামান্য। ওনারা মনে হয় তুলনা ছিলেন ফাল্লা। গরিব সাহাবাই হদে হদে ইবে বলে এল্লে দনি, উসমান জিন্নুরাইন বলে এল্লে দনি, হদে মারাজ মেজি যে সামান্য কিছু কিছু তুলো যে উড়ি উড়ি জারগু, কি জারগু দে তুলা উড়ে যাচ্ছে। হযরত উসমান জিন্নুরাইন ওই মাটির মধ্যে একটা গালিচার মধ্যে তুলা যখন শুকিয়ে দিচ্ছে, কিছু তুলা বাতাসের মধ্যে উড়ে উড়ে চলে যাচ্ছে, উসমান জিন্নুরাইন ওই তুলাগুলা লাফিয়ে লাফিয়ে ওই জায়গার মধ্যে রাখতেছেন, একটা মশারি দিয়ে চাপিয়ে দিচ্ছেন। ওই ব্যক্তি বলতেছে, এই উসমান জিন্নুরাইন এত কৃপণ, আমি আমার অভাবের কথা যদি এই ব্যক্তিকে বলে, উসমান জিন্নুরাইনকে যদি বলে, তাহলে উসমান জিন্নুরাইন কোনোদিন আমাকে কোনো কিছু দান করার ক্ষমতা নাই, কোনো কিছু দান করবে না। আমি উসমান জিন্নুরাইনের কাছে চাইব না, আমি আবারও আমার নবীর দরবারে চলে যাব। জোরে বলুন। কয়দিন গেলেন? 3 দিন গেলেন। আমার নবীর দরবারে গরিব সাহাবা চলে গেলেন আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, প্রথম দিন আমি উসমান জিন্নুরাইনের ঘরের মধ্যে গেলাম, একটা জিনিস আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। 2য় দিন আমি গেলাম, উসমান জিন্নুরাইনকে আমি দেখলাম আগুনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে তার প্রজাদেরকে বকাবকি করতেছে। 3য় দিন যখন আমি গেলাম, আমি দেখতেছি সামান্য তুলা বাতাসের মাধ্যমে উড়ে চলে যাচ্ছে, ওই তুলাগুলা তিনি নিজের হাতে নিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না। বলে তুমি 3 দিন উসমানের ঘরের মধ্যে গিয়েছো, তুমি কি উসমানের সাথে কি সালাম বিনিময় করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখনো পর্যন্ত উসমান জিন্নুরাইনের সাথে সালাম বিনিময় করি নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ওই গরিব সাহাবাকে দমক দিলেন, তুমি তো অনেক বড় অন্যায় করেছো, অনেক বড় অপরাধ করেছো। তুমি আজকে 1 দিন, 2 দিন, 3 দিন উসমান জিন্নুরাইনের ঘরের মধ্যে যাওয়ার পর এখনো পর্যন্ত তুমি উসমান জিন্নুরাইনের সাথে
সালাম বিনিময় তুমি করো নাই। আপনারা বলেন কোন একজন অপরিচিত মানুষকে যদি আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যদি সালাম দিই, ওই ব্যক্তি যখন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ যখন বলবে, তখন ওই অপরিচিত ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি কোন একজন অপরিচিত ব্যক্তির সাথে যদি কথা বলতে চান, আগে আপনার উচিত হবে তাকে কি দেওয়া? কথা বলেন না, কি দেওয়া? সালাম দেওয়া। আসেন, হযরত উসমান জিন নুরাইন তিনার দরবারে ওই গরিব সাহাবা গেলেন কয়দিন? কথা বলেন পিছনের ভাই, কয়দিন? 3 দিন গেলেন। রাসূলুল্লাহ আলাইকুম, এ বোয়ালখালীর মানুষ, উসমান জিন নুরাইনের মধ্যে আমার নবীর কেমন আদর্শ ছিল। উসমান জিন নুরাইনের ঘরের মধ্যে ওই গরিব সাহাবা একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। আমার নবী ওই গরিব সাহাবাকে বলে, ও আমার সাহাবা, তুমি যে 3 দিন পর্যন্ত উসমানের ঘরের মধ্যে গেলা, তুমি কি উসমানের সাথে সালাম বিনিময় করেছো কিনা? ওই সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো পর্যন্ত উসমান জিন নুরাইনের সাথে আমি সালাম বিনিময় করি নাই। আমার নবী বলেন, এ আমার সাহাবা, তুমি তো অনেক বড় অপরাধ করেছো। আমি নবীর হুকুম হচ্ছে এই মুহূর্তে তুমি উসমান জিন নুরাইনের সামনে গিয়ে উসমান জিন নুরাইনের সাথে সালাম বিনিময় করো। জোরে বলুন। উসমান জিন নুরাইনের সামনে গেলেন ওই গরিব সাহাবা। উসমান জিন নুরাইন ওই সাহাবাকে দেখে বলে, ভাইজান, আমার ঘরের মধ্যে আমি আপনাকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন আপনি আমার ঘরের মধ্যে আসলেন, কিন্তু 3 দিনের মধ্যে 1 দিনও আপনি আমার সাথে সাক্ষাৎ করেন নাই। কিন্তু আমি আমার কাজটা সেরে আপনাকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোন জায়গার মধ্যে আপনাকে পাওয়া যায় নাই। হুজুর, ভাইজান, আপনি আমার কাছে কেন আসলেন? বলে, আপনার কাছে আসলাম, আখিরি নবী আপনার কাছে পাঠালেন। এই কথা শুনে উসমান জিন নুরাইন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার নবী, আমি উসমানকে ভালোবেসে মোহাব্বত করে আমার ঘরের মধ্যে নবী আপনাকে পাঠিয়েছেন, কিন্তু আপনি আমার ঘরের মধ্যে আজকে 1 দিন, 2 দিন, 3 দিন আসার পরও আপনি এখনো পর্যন্ত আপনি আমার সাথে একটিবারও সাক্ষাৎ করেন নাই। ভাইজান, আপনি বসেন। মেহমানদারি যেভাবে করা দরকার ওইভাবে মেহমানদারি করলেন। মেহমানদারি করার পর সাহাবা বলতেছে, হুজুর, আমার নবী আমাকে পাঠিয়েছেন যাতে আপনি আমাকে কিছু সহযোগিতা করুন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কি করেন? এদিকে সেটা বলতেছে, আবার সাহাবা এটা মনে মনে বলতেছে, হতে জিবে এলে কি ফোন ইবা আরে কি দান করিও। সুবহানাল্লাহ না। ইবের মনত আছে এক জুললে, কিন্তু আর নবী জানে দে, আমার নবী জানে কি জানে না? এই ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়েছেন কিনা, পিছনের বাইরে দিয়েছেন কিনা? ওই গরিব সাহাবা উসমান জিন নুরাইনকে বলে, হুজুর, আখিরি নবী, দু জানের বাদশা নবী, রহমতুল লিল আলামিন নবী আপনার ঘরের মধ্যে আমাকে আজকে 1 দিন, 2 দিন, 3 দিন আমি আপনার ঘরের মধ্যে এসেছে, কিন্তু আমি এখনো পর্যন্ত আপনার সাথে সাক্ষাৎ করলাম না। আজকে আমি আপনার সাথে সাক্ষাৎ করেছি, সালাম বিনিময় করেছি। হুজুর, মেহেরবানি করে আপনি আমাকে কিছু দান করুন। হযরত উসমান জিন নুরাইন কেমন দানশীল ছিলেন, তিনি চিন্তা করলেন ওই গরিব সাহাবাকে কি দান করা যায়, কি দেওয়া যায়। উসমান জিন নুরাইন চিন্তা করলেন, তিনি বসে চিন্তা করতেছে আর তিনি দেখতেছেন তার ব্যবসার উদ্দেশ্যে কতগুলা শত শত উট, একটা কাফেলা সিরিয়ার মধ্যে গেল। ওই সিরিয়া থেকে একটা কাফেলা 100টা উট ওই মক্কার জমিনের মধ্যে রওনা দিয়েছে। উসমান জিন নুরাইন তার বাসভবন থেকে দেখতেছেন 100টা উট নিয়ে তার সেনাপতি 100টা উট নিয়ে সিরিয়া থেকে চলে আসতেছেন। আর উসমান জিন নুরাইন ওই গরিব সাহাবাকে বলতেছে, ও আমার নবীর উম্মত, আপনি এই কাগজটা একটু নিয়ে যান। হুজুর, ও ভাইজান, ওই
জায়গার মধ্যে 100টা উট দেখা যায়, ওই 100টা উটের মধ্যে আপনার যে উটটা ভালো লাগবে ওই উটটা আমি এখানে লিখে দিচ্ছি আমার সেনাপতি বরাবর। ও সেনাপতি, এই নবীর উম্মতকে, এই সাহাবাকে যেই উটটা সিলেক্টেড করবে ওই উটটা ওই ব্যক্তিকে তুমি উপহার দিয়ে দাও। জোরে বলুন। মারহাবা বলেন। এখন মনোযোগ দেন ভাইজান। এখন যখন সেনাপতি বরাবর উসমান জিন নুরাইন যখন লিখে দিলেন, গরিব সাহাবা এখনো বিশ্বাস করতে পারতেছে না যে বলে কি, এটা কি বলে। যেই ব্যক্তি সামান্য খেজুর, পুঁচা খেজুর বালতির মধ্যে নিতে পারে, যেই ব্যক্তি সামান্য আগুন বেড়ে যাওয়ার কারণে কর্মচারীদেরকে ধমক দিতে পারে, যেই ব্যক্তি সামান্য তুলা আগুন এই বাতাসের মধ্যে উড়ে যাচ্ছে ওই তুলাগুলা নিজের হাতে করে আবার বিছানার মধ্যে রাখতে পারে, ওই ব্যক্তি এখানে লিখে দিচ্ছে যে উট তোমার পছন্দ, ওই উট তুমি নিতে পারো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে এটা তো আমার কোনোদিন কি হয় না বিশ্বাস। বলে যেহেতু উসমান জিন নুরাইন যেহেতু লিখে দিয়েছে, আমি যদি উট যদি না পাই অন্ততপক্ষে নবীকে বলতে পারবো উসমান জিন নুরাইনের কাছে গেলাম, কিন্তু উসমান জিন নুরাইন একটা উট লিখে দিয়েছে, আমি উট পাই নাই, এই নালিশ আমি নবীর দরবারে দিতে পারবো। কথা বলে না, কি দিতে পারবেন? নালিশ দিতে পারবেন। বলে কাগজ লিখিত যখন পেয়ে গেলাম তখন তার একটা কি চলে আসলো, সাহস চলে আসলো, বল চলে আসলো, মনোবল চলে আসলো। ওই গরিব সাহাবা 100টা উট সিরিয়া থেকে যে উটগুলা মক্কার জমিনের মধ্যে হযরত উসমান জিন নুরাইনের দরবারে আসবেন, ঘরের মধ্যে আসবেন, ওই গরিব সাহাবা 100টা উটের সামনে যখন গেল, তিনি চিন্তা করলেন কোন উটটা তিনি সিলেক্টেড করবেন, কোন উটটা তিনি সিলেক্টেড করবেন। ও আমার বোয়ালখালীর মানুষ, আপনারা যারা মক্কা মদিনার মেহমান হয়েছেন আপনারা বলতে পারেন উট কিভাবে চলাফেরা করে। উট যে উট সামনে থাকে ওই সামনের উটটা পিছনের উটগুলা দেখে পিছনে পিছনে চলে যায়, ঠিক কিনা? সামনেরটা যেদিকে যায় আর পিছনে 1000 থাকুক, কয় হাজার, 1000 2000 থাকুক না কেন, সামনের উট যেদিকে যাবে আর পিছনের উটগুলা ওই দিকে যাবে। এখন গরিব সাহাবা 100টা উটের মধ্যে সে একবার পিছনের দিকে তাকায়, একবার মাঝখানের দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়। তিনি দেখতে দেখতে সিলেক্টেড করলেন একদম সামনেরটা। কোনটা? এখন সামনেরটা নিলে বেজাল আছে না নাই? মুরব্বী বুঝতেছেন? সিলেক্টেড করলেন কোনটা? সামনেরটা। দেখেন আমরা নিজেকে নিজে দানশীল মনে করি, ধনভান্ডার মনে করি, আর উসমান জিন নুরাইন কতটুকু দানভান্ডার ছিলেন, কতটুকু দানশীল ছিলেন। এখন তিনি যখন সামনের উট যখন সিলেক্টেড করলেন, সেনাপতি কি বলতেছেন, ও সেনাপতি আমি আমার একটা উট সিলেক্টেড করেছি। বলে কোনটা? বলে সামনেরটা। এখন সেনাপতি ওই গরিব সাহাকে বলতেছে, হুজুর আপনি তো একটা উট পাবেন, একটা উট আপনাকে হাদিয়া দেওয়ার জন্য উসমান জিন নুরাইন লিখে দিয়েছেন, মেহেরবানি করে আপনি অন্য একটা উট সিলেক্টেড করুন। এখানে প্রেমের পরীক্ষা আছে না নাই? পিছনে বেড়া প্রেমের পরীক্ষা আছে না নাই? সেনাপতি তাকে বুঝ দিচ্ছেন, কিন্তু গরিব সাহাবা বলেন, হুজুর আমি 100টা থেকে 99টা যেগুলো দেখতেছি এটা আমি নিব না, সামনেরটা নিব। এখন ওই সেনাপতি আবারও উসমান জিন নুরাইন বরাবর একটা কাগজ পাঠালেন, বার্তাবাহক পাঠালেন। উসমান জিন নুরাইনকে বলতেছেন, হুজুর দু জাহানের বাচ্চা নবী, নবী কামলি ওয়ালা নবী যে গরিব সাহাবা আপনার কাছে পাঠালেন, ওই সাহাবা ওই ব্যক্তিকে 100টা উটের মধ্যে একটা উট সিলেক্টেড করার জন্য আপনি পাঠিয়েছেন, কিন্তু ওই সাহাবা এমন একটা উট সিলেক্টেড করলেন
যে উটটা হচ্ছে সর্বপ্রথমে রয়েছে, হুজুর এই উটটা যদি আমি ওই ব্যক্তির হাতে দিয়ে দিই তাহলে পিছনে পিছনে সমস্ত উট ওই ব্যক্তির কাছে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই কাগজ উসমান জিন নুরাইনের হাতে গেল। হাতে যাওয়ার পর উসমান জিন নুরাইন বলে, আল্লাহ, উসমান জিন নুরাইনকে আমার নবী কবুল করেছেন, ঠিক কিনা বলেন? তিনি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ বলে চিৎকার মারলেন, আর তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। আল্লাহ, তুমি আমি উসমানকে হয়তোবা গরিব সাহাবা বানাইতে পারতা, কিন্তু আমার ঘরের মধ্যে আমার দুজানের বাদশা নবী কামলিওয়ালা নবী গরিব একজন সাহাবাকে পাঠিয়েছেন। আল্লাহ, এখন আমি দেখতেছি 100টা উটের মালিক যদি আমি হই, কিন্তু 1 সেকেন্ড পর এই উটের মালিক আমি নই, এই গরিব সাহাবা। এটা কি আমরা কোনোদিন দান করব? কথা বলেন না। আমরা তো দান করি কোনটা? যেটা আমরা নিজে খাইতে পারি না সেটা আমরা গরিব মানুষকে কি করি? আমার ভাইরা বুঝতেছেন না? জামা আমরা কোনটা দিই মানুষকে? যেই জামা আমি পরতে পারি না ওই জামা আমরা মানুষকে কি করি? দান করি। উসমান জিন নুরাইন চোখের পানি কেন ছেড়ে দিলেন জানেন? সমস্ত শত শত উট ওই গরিব সাহাবাকে দিতে হবে, দেওয়া লাগবে, সেটার জন্য তিনি কান্না করে নাই। উসমান জিন নুরাইনকে আমার আল্লাহ যে কবুল করেছেন, আমার নবী যে গোলাম হিসেবে কবুল করে নিয়েছেন, সেটার জন্য উসমান জিন নুরাইন চোখের পানি ছেড়ে মাওলার দরবারে শুকরিয়া আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কোন নবীর উম্মত জানেন? আমরা ফজরের নামাজ পড়ি কি পড়ি না? জোহরের নামাজ, কথা বলেন না, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ আমরা পড়ে, কিন্তু ফজরের নামাজের আগে সুন্নত আছে না নাই? কথা বলেন না, কয় রাকাত? 2 রাকাত। কেন আমরা পড়ি? এই পৃথিবীতে কোন ইবাদত আসতো না, আসমান আল্লাহ বানাইতো না, জমিন আল্লাহ বানাইতো না, কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতো না। সমস্ত সৃষ্টির উসিলা যিনি, তিনি হচ্ছেন দু জাহানের বাদশা নবী। জুড়ে বলুন ঠিক কিনা বলেন না? যেই নবীর সুন্নত আপনার মধ্যে না থাকলে, যেই নবীর মোহাব্বত কোন যুবকের মধ্যে যদি না থাকে, কোন বান্দার মধ্যে যদি না থাকে, আমার নবী বলেন আলা আলা ঈমান আল্লাহ মুহাব্বত আলা, যার মধ্যে নবীর মোহাব্বত নাই, নবীর প্রেম নাই, তার ঈমান, কথা বলেন না, কি নাই? এক ব্যক্তি নামাজ পড়ে, এক ব্যক্তি রোজা রাখে, এক ব্যক্তি হজ করে, কোটি কোটি টাকা মানুষকে দান করে, কিন্তু সে বলে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলেন, কেউ যদি নামাজ পড়ে, যদি আমি আল্লাহর উপর যদি ঈমান আনে, আখিরাতের উপর যদি ঈমান আনে, সে যদি ঈমান আনতে আনতে যদি শেষ হয়ে যায়, যদি নবীর উপর যদি ঈমান না থাকে, সেই কোনোদিন মুমিন হতে পারে না, ঈমানদার হতে পারে না। কথা বলেন না ঠিক কিনা? সলাতুনিয়া আমি তোমারে প্রেমেরি ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমারে প্রেমের বেকারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমারে প্রেমের বেকারে। সলাতুনিয়া আরে লাওয়ারিস নই গুনাহগারন হাসরর মাড়ত, রহমতর সাদর যখন মুস্তাফার আতত, রহমতর একসাথে আরে হড়ে যাইব উম্মতে ওয়ালা উম্মতে ফেলায়, হড়ে যাইব ফুল যে গান মদিনাত
রাখি আই তো সাই হল যে গান মদিনাত আরে হতে ন পারে তারাও যারা আসিল সবাই হইতে ন পারে তারাও যারা আরে মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত হুদার দুনিয়া তার সাইবার কে শোনাই হুদার দুনিয়া তার হল যে গান মদিনাত রাখি আই তো সাই হনা হল যে গান মদিনাত আরে লাওয়ানিস নয় গুনাহগারন হাসরর মাড় লাওয়ারিস নয় গুনাহগারন হাসরর মাড় রহমতর সাদর জহন আন্নবীরাত রহমতর আন্নবীরাত আরে হড়ে যাইব উম্মত ওয়ালা ও উম্মত ফেলায় হড়ে যাইব উম্মত ওয়ালা আরে হল যে গান মদিনাত রাখি আই তো সাই হনা হল যে গান মদিনাত আরে আমার বেরা বোয়ালকালীর অসংখ্য জায়গার মধ্যে আপনার যাওয়া হলো পটিয়ার অসংখ্য জায়গার মধ্যে আপনার যাওয়া হলো চন্দনেশের অসংখ্য যাওয়ার মধ্যে আপনার যাওয়া হলো অসংখ্য জায়গা আপনি গিয়েছেন আল্লাহর কসম করে বলে যখন আপনি সোনার মদিনার মধ্যে যাবেন মক্কার জমিনের মধ্যে যাবেন তখন এই দুনিয়া আপনার দুনিয়া মনে হবে না তখন আপনার মনে হবে আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে রেখেছেন সুবহানাল্লাহ বলেন না ঠিক কিনা বলেন আরে বাবা যুবক ভাইদের উদ্দেশ্যে আমরা বলতে চাই নবীর আদর্শ তুমি ফলো করো ওই নবীর আদর্শ তুমি অনুসরণ করো ওই নবীর চরিত্র তুমি গঠন করো নিজের মধ্যে বাস্তবায়ন করো আমার নবী বলেন আমি নবীর সুন্নাত যদি কোন উম্মতের থাকে ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবে আমরা আমার নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না দুই হাত তুলে বলেন তা কি চাই না আমরা প্রত্যেকে জান্নাত চাই তাহলে নবীর সাথে যদি জান্নাতে যদি থাকতে চাই নবীর সুন্নতের দরকার আছে না নাই নবীর ভালোবাসার দরকার আছে না নাই নবীর আদর্শের দরকার আছে না নাই আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চাইতে মায়ের চাইতে বোনের চাইতে ভাইয়ের চাইতে আত্মীয় স্বজনের চাইতে সম্পত্তির চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না কথা বলেন ঠিক কিনা নবীকে আমরা ভালোবাসি নবীকে আমরা মোহাব্বত করি নবীর আশিক আমরা দাবি করি আমরা কোনদিন আমাদের বাবাকে বলতে পারি নাই বাবা আমি তো আমার নবীকে ভালোবাসি আমার নবীর ভালোবাসায় আমি ইহুদি নাসারার কালচার ছেড়ে আমি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব আমি নবীর আশিক হয়ে যাব নবীর গোলাম হয়ে যাব এরকম আমাদের ঘরের মধ্যে ওই সন্তান কি পাওয়া যাবে কথা বলেন না 10 টাকা দিয়ে যদি বাড়ি চালান দেওয়া যায় বাড়ি চালান দিলেও পাওয়া যাবে না কিন্তু আমার নবীর গোলাম হলে আপনার লাভ আছে না নাই কথা বলেন না আমার নবীর ভালোবাসায় আমার নবীকে মোহাব্বত করে নবীজির একজন সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের যুবক কয় বছরের যুবক এখন তো আমাদের দেশে 10 বছরের যুবক নামাজ পড়ে না আমাদের 10 বছরের যুবক সূরা ফাতিহা জানে না এরকম যুবক আছে না নাই 10 বছরের যুবক
নবীজির সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার আব্বাজানকে বলতেছেন, বাবা আমি তালহা আপনাকে একটা কথা বলতে চাই। আমি তো দুনিয়ার মধ্যে আমি তালহা আপনি বাবার চাইতে আমার মায়ের চাইতে সম্পত্তির চাইতে আমি তালহা একজন নবীকে ভালোবাসি, যেই নবীর মাও নাই, যেই নবীর বাবাও নাই। সুবহানাল্লাহ বলেন না। বলতেছে কাকে? বাবাকে। বলার পর বাবার হাতটা ধরলেন, বলে বাবা আমি যদি আমার ভালোবাসার কথা আমার নবীর কাছে কিভাবে গিয়ে বলবো, আপনি যদি একটু মেহেরবানি করে নবীর কদমে যদি আমি তালহাকে যদি নিয়ে যান, আমার ভালোবাসার প্রকাশটা আমি আমার নবীর সামনে করতে পারবো। আমরা প্রত্যেকে বলি আমরা নবীকে ভালোবাসি, কিন্তু নবীর ভালোবাসার জন্য আমরা কিছু নাই। কোনো কিছু আছি? কোনো কিছু নাই। আমাদের দেশে এক আলেম, তার জবানে আমার নবীর শানে গুস্তাখি করতে করতে ওই কুকুরের জবানে সে আমার নবীকে সাংবাদিক বলেছে। কি বলেছে? কথা বলেন না, কি বলেছে? নাউজুবিল্লাহ বলেন না। কিন্তু সে পোস্টারে লিখে, মওলানা লিখে, আল্লাহর কসম করে বলি, আশিকে রাসূল যারা আছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ইমাম, মুফতি, মুহাদ্দিস যারা আছেন, আমি এখনো পর্যন্ত আমার বয়সে কোন সুন্নি উলামায়ে কেরামের জবানে আমার নবীর গুস্তাখির কোন কথা আমি এখনো পর্যন্ত শুনি নাই। সুবহানাল্লাহ বলেন না। আরে তোমরা কেমন ভাবে মুসলমান দাবি করো, ইমানদার দাবি করো? তোমাদের সামনে একজন নামধারী মাওলানা, নামধারী হুজুর নবীর শানে গুস্তাখি করতেছে, তোমরা ওই গুস্তাখি শুনে তোমরা কিভাবে সহ্য করেছো? এই বলকারের মানুষ দুইটা হাত তুলে দেখাও। আমাদের সামনে যদি কেউ যদি নবীর শানে গুস্তাখি করে, আমরা কি কি করে সহ্য করতে পারবো? কথা বলেন, পারবো? নারে তাকবীর, নারে সালাম, শাহে মদিনা, জশ্নে মিলাদুন নবী। আরে বাবা শুনেন, নবীর গোলাম তাদেরকে বলা হয় যারা নবীর জন্য জান কুরবান করে। নবীর গোলাম তাদেরকে বলা হয় যারা নবীর জন্য নিজের মা বাবাকে কুরবানি করে। নবীর গোলাম তাদেরকে বলা হয় যারা সমস্ত কিছু নবীর কদমে কুরবান করে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। দেখে আপনারা খুশি না বেজার? কথা বলেন না, খুশি না বেজার? মারহাবা বলেন আবার। সলাতুনিয়া কয়েলটা একটু সরে দেন তো। সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে নবীর গোলাম যারা হয়েছে তারা নবীর জন্য নিজের মাকে কুরবান দিতে প্রস্তুত। নবীর গোলাম যারা নবীর জন্য নিজের বাবাকে কুরবানি করতে প্রস্তুত। সমস্ত কিছু ছাড়া তারা নবীর জন্য, নবীকে ভালোবাসার জন্য প্রস্তুত। হযরত তালহা তার বাবাকে বলে, বাবা এই দুনিয়ার মধ্যে আমি যে নবীকে ভালোবাসি, যেই নবীর মাও নাই, যেই নবীর বাবাও নাই, বাবারে আমি 10 বছরের যুবক, আমি তালহা যেই নবীকে ভালোবাসি, এই ভালোবাসার কথা আমি ওই নবীর সামনে গিয়ে আমার ভালোবাসার কথাটা প্রকাশ করব। হযরত তালহা যখন তার বাবাকে বললেন, বাবা বলে, তালহা তুমি আর দেরি করিও না, তুমি এই মুহূর্তে বাবার সাথে রওনা দাও, আর তোমার প্রেমের কথা, তোমার ভালোবাসার কথা নবীকে তুমি উপস্থাপন করো। আমার ভাইয়েরা, বোয়ালখালীর মানুষ হযরত তালহা নবীর কেমন গোলাম ছিলেন দেখেন। 10 বছরের যুবক হযরতে তালহা যখন নবীর সামনে গেলেন, নবীর সামনে যখন যাওয়ার পর তিনি দেখতেছেন আল্লাহর নবী সাহাবাদের সাথে সাক্ষাৎ করতেছেন, আল্লাহর নবী সাহাবাদেরকে তালিম দিচ্ছেন। 10 বছরের যুবক
তিনি অপেক্ষা করতেছেন নবীকে ভালোবাসার কথাটা উপস্থাপনা করার জন্য, নবীকে ভালোবাসার কথা বলার জন্য। 10 বছরের যুবক অপেক্ষা করতে করতে আমার নবী হঠাৎ করে ডাক দিলেন, এ যুবক, কি জন্য এতক্ষণ পর্যন্ত তুমি আমি নবীর সামনে দাঁড়িয়ে আসো? এই যুবক, তুমি আমিন নবীর সামনে আসো। হযরত তালহা নবীর সামনে গেলেন। হযরত তালহা আমার নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর 10 বছরের যুবক আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তালহা বাবার সাথে আসলাম একটা মনের কথা বলার জন্য। আমার নবী বলেন, ও তালহা, তুমি আমি নবীকে কি বলার জন্য এসেছো? তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তালহা দুনিয়ার মধ্যে আপনি নবীকে বেশি ভালোবাসি। আর একটু মহব্বতে বলতে হবে। আমার নবী বলেন, তালহা, আমি নবীকে তুমি এত ভালোবাসো? কতটুকু ভালোবাসো? আমরা হাদিসে বলি না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ বলুন। আমার নবী 10 বছরের যুবক তালহাকে বলতেছে, তালহা, তোমার ভালোবাসার কথা বলার জন্য নবীর কাছে চলে আসলা। তালহা, আমি নবীকে তুমি কতটুকু ভালোবাসো? পিছনে ভাই সুবহানাল্লাহ বড় করে বলতে হবে। আপনারা যদি বড় করে সুবহানাল্লাহ বলেন তখন আমি বুঝবো আপনারা আমার বয়ান বুঝতেছেন, ঠিক কিনা বলেন? আমার নবী বলেন, তালহা, নবীকে ভালোবাসো, আমি নবী বুঝলাম, আমি নবী শুনলাম, আমি নবী দেখলাম। ভালোবাসার কথা নবীর সামনে বলতে আসলা। তালহা, আমি নবীকে কিভাবে ভালোবাসো, কেমন ভালোবাসো? তালহা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তালহা আমার নিজের বাবার চাইতে বেশি আপনি নবীকে ভালোবাসি। আর একটু মহব্বতে বলতে হবে। হযরতে তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 10 বছরের যুবক হতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের চাইতে বেশি আপনি নবীকে ভালোবাসি। আমি আমার বাবার চাইতে বেশি আপনি নবীকে ভালোবাসি। আমার বাবার চাইতে বেশি আপনি নবীকে ভালোবাসি। আমার বোনের চাইতে বেশি, সমস্ত কিছুর চাইতে সবচেয়ে বেশি আপনি নবীকে ভালোবাসি। এই ভালোবাসার কথা আপনি নবীকে বলার জন্য আমি তালহা আপনার কদমে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ভালোবাসার কথা একটু শুনেন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী বলতেছেন, তালহা, সত্যি কি তুমি আমি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসো? সুবহানাল্লাহ বলেন। 10 বছরের যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি আপনি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। ওই সময়ে 10 বছরের যুবক হোক, 12 বছরের যুবক হোক, 15 বছরের যুবক হোক, তারা নিজের সেফটির জন্য ছোট একটা তলোয়ারি রাখতো কোমরের মধ্যে। কি রাখতো? কাফের বিদ্রোহীদের হঠাৎ তো আক্রমণ করবে মুসলমানের উপর, সাহাবায়ে কেরামের উপর, তারা নিজের সেফটির জন্য কি রাখতো? তলোয়ার, ছোট একটা তলোয়ার রাখতো কোমরের মধ্যে। যেই 10 বছরের যুবক হযরত তালহার কোমরের মধ্যে একটা তলোয়ার ছিল। আমার নবী বলে, এ তালহা, তোমার জবান দিয়ে বলতেছো তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার বোনের চাইতে, তোমার ভাইয়ের চাইতে আমি নবীকে এত ভালোবাসো। ও তালহা, ওই জায়গার মধ্যে যিনি দাঁড়িয়ে আছে তিনি কে? সুবহানাল্লাহ বলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গার মধ্যে যিনি দাঁড়িয়ে আছে তিনি হচ্ছে আমার জন্মদাতা পিতা। আর একটু বড় করে বলেন, জন্মদাতা পিতা। আমার নবী বলেন, তালহা, নবীকে তুমি মায়ের চাইতে বেশি ভালোবাসো, সেটা তোমার জবানের কথা। নবীকে তুমি তোমার বাবার চাইতে তুমি তোমার নবীকে ভালোবাসো, সেটা তুমি তোমার জবানে বলেছো। সমস্ত কিছুর চাইতে তুমি তোমার নবীকে বেশি ভালোবাসো, সেটা তোমার জবানে আমি নবী শুনেছি। বলে, ও তালহা, তোমার কোমরের মধ্যে যে তলোয়ার দেখা যায়, ওই তলোয়ারটা তুমি হাতে নাও। এই তলোয়ার দিয়ে তুমি যদি তোমার বাবার মাথা যদি দ্বিখণ্ডিত করে
আমি রসুলের হাতে যদি তুমি নিয়ে আসতে পারো, তাহলে আমি নবী বুঝবো, আমি নবী জানবো, আমি নবীর, তুমি তোমার বাবার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। এ বোয়ালখালীর মানুষ, নবীর সাহাবা 10 বছরের যুবক হযরত তালহা, তিনি আর দেরি করেন নাই, কোমর থেকে তিনি তলোয়ার হাতে নিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 10 বছরের যুবক তালহা, আমি নবীর প্রেমের পরীক্ষা দেওয়ার জন্য, আমি যে নবীর গোলাম, এটার পরীক্ষা দেওয়ার জন্য, প্রমাণ দেওয়ার জন্য এই তলোয়ার দিয়ে আমি দেখব না কে আমার সামনে আমার মা আছে, কে আমার সামনে আমার বাবা আছে, কে আমার সামনে আমার ভাই আছে, কে আমার সামনে আমার বোন আছে। আমি তালহা নবীর প্রেমের পরীক্ষা দেওয়ার জন্য রওনা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার দিয়ে আমি আমার বাবার মাথার দ্বিগন্ডিত করে আপনি রসুলের কদমে এনে আমার প্রেমের পরীক্ষা দিব। আমার নবী যখন ওই তালহার এই প্রেমের জজবা যখন দেখলেন, আমার নবী বলেন, এ তালহা শুনো, তোমার প্রেমের পরীক্ষার মধ্যে তুমি 100% কামিয়াব। 100% কি কামিয়াব। তোমার বাবার মাথার গর্দান দ্বিগন্ডিত করা লাগবে না। তালহা, আমি বুঝলাম, আমি জানলাম তুমি তোমার বাবার চাইতেও বেশি আমি নবীকে ভালোবাসো। আমরাও বলি কিনা আমরা আমার নবীকে ভালোবাসি? আমাদের জবানে আমরা বলি না? এটা কি জবানে বললে হবে নাকি অন্তরে মনে আনতে হবে? অনেক মুনাফিক আছে, তারা মুখে মুখে বলে। অনেক ওয়াহাবি আছে, অনেক জমাতি আছে, তারা খতমে গৌসিয়া শরীফকে বেদাত বলে, শিরিক বলে। তাদেরকে দেখা যায় ফেতান আউলিয়া মাজারের মধ্যে, তাদেরকে দেখা যায় মুশাররফ আলী জামি মসজিদের মধ্যে, তাদেরকে দেখা যায় কাজী সগীরের মসজিদের মধ্যে। আছে না নাই? এরকম মুনাফিক এই এলাকার মধ্যে নাই মনে হয়? আমার নবী বলেন, তালহা, তুমি যে সমস্ত কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসো, নবীর প্রেমের পরীক্ষা দেওয়ার জন্য তুমি দ্বিধাবোধ করতেছো না, তোমার বাবার গর্দানটা দ্বিগন্ডিত করে আমি নবীর কাছে আনার জন্য, তালহা, তোমার বাবার গর্দান দ্বিগন্ডিত করে আমি নবীর কদমে আনার দরকার নাই। তালহা, আমি জানলাম তুমি তালহা আমি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার ভাইরা, আমার নবী বলেন, তালহা, ও তালহা, আমি নবীকে তুমি এত ভালোবাসো, ও তালহা, তুমি আমি নবীকে এত ভালোবাসো। আমার ভাইরা, হযরতে তালহার বাবাকে আমার নবী ডাকলেন। ডাকার পর ডাক দিয়ে বলে, এ তালহার বাবা, যদি তালহা যেই দিন ইন্তেকাল করবে, ওই ইন্তেকাল করলে তালহার ইন্তেকালের খবরটা আমি নবীর কাছে এসে তুমি বলবা, ও তালহার বাবা, তুমি শুনো, তোমার তালহা যদি ইন্তেকাল করে, তোমার তালহার লাশটা কবরের মধ্যে আমি নবী নিজের হাতে নামাবো। জোরে বলুন। তোমার তালহার ইন্তেকাল হলে আমি নবী নিজের হাতে গোসল দিব, আমি নবী নিজের হাতে নূরানি হাতে কাফন পরাবো, আমি নবী নিজেই তালহার জানাজার নামাজের ইমামতি হব, এবং আমি নবী তালহাকে নিজের হাতে কবরের মধ্যে নামাবো। আচ্ছা বাবা, আমার নবী যদি কাউকে কবরের মধ্যে যদি নামায়, তার কি কোনো টেনশন আছে? কথা বলতে হবে, টেনশন আছে? খাজা গরিবে নওয়াজকে আমরা ভালোবাসি, গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে আমরা ভালোবাসি, বড় পীরকে আমরা ভালোবাসি। বড় পীরকে ভালোবেসে লক্ষ টাকা খরচ করে বড় পীরকে যদি জিজ্ঞাসা করা হয়, এ বড় পীর, বোয়ালখালীর মানুষকে তুমি কি দিয়ে গেলা? গৌসে পাক বলবে, আমি বোয়ালখালীর মানুষকে নবীর প্রেম দিয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত গৌসে পাকের ফাতিহা হবে কিনা? কথা বলেন না, হবে কিনা? কেন? আল্লাহ তো বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন কেন কোথায় ভয় নাই? আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়াতেও তাদের ভয় নাই, আখিরাতেও তাদের চিন্তা নাই। এটা কি আমার কথা নাকি আমার আল্লাহর কথা? কিতাবের মধ্যে আপনি একটা জিনিস লিখবেন, ওই লেখাটা যদি ভুল হয় এটা আপনি মুছে ফেলার আপনার ক্যাপাসিটি আছে, ক্ষমতা আছে, কিন্তু আল্লাহর কালামের 6666টা আয়াতের একটা নুকতা মুছে ফেলার এই পৃথিবীর মধ্যে কারো ক্ষমতা নাই, ঠিক কি না? জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। জোরে বলুন না সুবহান। এখানে আলোচনা অনেক লম্বা, যেই তো হুজুর চলে আসলেন, আমি এখান থেকে সংক্ষেপে বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। এখানে মাঝখানে আরো অনেক আলোচনা আছে। আমার নবী তালহার ভালোবাসা দেখে তালহার বাবাকে বললেন, তালহার বাবা, যদি তালহা যদি ইন্তেকাল করে, আমি নবীকে তালহার ইন্তেকালের খবরটা আমি নবীকে এসে বলবা, কেননা তালহার জানাজার নামাজ আমি নবী নিজে পড়াবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান থেকে চলে গেলেন। মাঝখান থেকে অনেক কথা বাদ দিয়ে আমি আপনাদেরকে বলতে যাই, হযরতে তালহা তিনি আমার নবীর কেমন গোলাম ছিলেন। তিনি ঘরের মধ্যে গিয়ে বাবাকে বলে, বাবা, আমার নবীর নূরানি জবানে তো বলেছে আমি তালহা যদি ইন্তেকাল করি, ও বাবা, আমার ইন্তেকাল যদি রাতের বেলা হয়, কিসের বেলা? রাতের বেলা যদি হয়, তাহলে আমার ইন্তেকালের কথা, মৃত্যুর সংবাদটা নবীদের দেওয়া লাগবে না। যদি আমি দিনের বেলায় যদি ইন্তেকাল করি, আমার ইন্তেকালের খবরটা আমার নবীকে দিবা। যদি রাতের বেলায় যদি আমি ইন্তেকাল করি, ও আব্বাজান, আপনি মেহেরবানি করে রাতের বেলার ইন্তেকালের খবরটা আমার নবীকে দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর তালহার দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেলেন। একদিন পর নবীর কদমে একজন সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তালহা তো ইন্তেকাল করেছেন। আপনার তালহা দিনের বেলা নয়, রাতের বেলায়। আমার নবী বলেন, এ আমার সাহাবা, তালহার ইন্তেকালের খবর তো আমি নবীকে দেওয়ার জন্য তালহার বাবাকে আমি বলেছিলাম, কিন্তু তালহার বাবা তালহার ইন্তেকালের খবরটা আমি নবীকে বলে নাই। এই কথা যখন আল্লাহ নবী সাহাবাদেরকে বলতেছে, ও আমার সাহাবারা, আমার সাথে তালহার বাবার কাছে চলো। তালহার বাবার কাছে আমার নবী চলে গেলেন। আর তালহার বাবাকে বলতেছে, ও তালহার বাবা, তালহার ইন্তেকালের খবর কেন আমি নবীকে বলো নাই? তালহার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তালহার ইন্তেকালের আগে আমার সন্তান আমাকে দুইটা নসিহত করেছে। একটা নসিহত হচ্ছে, যদি তালহা যদি দিনের বেলায় যদি ইন্তেকাল করে, তালহার ইন্তেকালের খবরটা ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে দেওয়ার জন্য বলেছে। যদি তালহা যদি রাতের অন্ধকারে যদি ইন্তেকাল করে, আপনি নবীকে না বলার জন্য ইয়া রাসূলুল্লাহ তালহা বাবাকে ওসিয়ত করেছে। সুবহানাল্লাহ বলেন না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তালহার বাবা আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তালহা আমাকে দুইটা নসিহত করেছেন। যদি তালহা নিজে বলেছে, সেই যদি দিনের বেলায় যদি ইন্তেকাল করে, এই ইন্তেকালের খবর আপনি নবীকে দেওয়া লাগবে। যদি রাতের বেলায় যদি ইন্তেকাল করে, আপনি নবীকে দেওয়া লাগবে না। তালহার বাবা যখন তালহা বাবাকে যখন আমার রাসূল জিজ্ঞাসা করে, কেন তালহা কি বলেছে? সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার বাবাকে বলে, ও আব্বাজান, যদি আমি যদি দিনের বেলায় যদি ইন্তেকাল করে, আমার ইন্তেকালের খবরটা আমার নবীকে দিবা। রাতের বেলায় যদি ইন্তেকাল করে,
এই ইন্তেকালের খবরটা তুমি আমার নবীকে দেওয়া দরকার নাই। তালহার বাবা জিজ্ঞাসা করে, বাবা দিনের বেলায় ইন্তেকাল করলে তোমার ইন্তেকালের খবরটা নবীকে দিব, আর যদি রাতের বেলায় যদি ইন্তেকাল করে নবীকে কেন দিব না? তালহা বলে, আব্বা জান, রাতের বেলায় যদি আমার নবী যদি আমি তালহার ঘরের মধ্যে আসে, তাহলে কাফের বেদুইনরা আমার নবীকে যদি আক্রমণ করে, ওই আক্রমণের বাদরটাকেই আঘাত, ওই পাথরের আঘাতটাকে সহ্য করবে, কেউ ওই কাফের বিদ্রোহীদেরকে কেউ দমক দিয়ে তাড়াবে। তালহার বাবা আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তালহা দুনিয়ার মধ্যে আপনি নবীকে এত ভালোবাসতো, আপনি নবীর এত গোলাম ছিল। ও আমার ভাইয়েরা, ও বোয়ালখালীর মানুষ, আমরাও ওই নবীর গোলাম হয়ে কবরে যাইতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? ওই নবীর গোলাম হয়ে কবরে গেলে আমাদের দাম আছে, ওই নবীর গোলাম হয়ে ময়দানে মাশরে দাঁড়ালে আমাদের দাম আছে। কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক এবং ওই নবীর আদর্শ মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।